যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। বর্তমানে জি বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো স্কুলে স্কুলে দাদাগিরি। আজ এই জি বাংলার দাদাগিরি পৌঁছে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামের একটি স্কুল জয়গড়িয়া উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জি বাংলার দাদাগিরি এক অভিনব প্রোগ্রাম করলেন। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর, দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি ভিউজ, লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব বাটন টিপে বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে এখন দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই প্রত্যন্ত গ্রামের স্কুল জয়গড়িয়া উচ্চ বিদ্যালয়ে জি বাংলার পক্ষ থেকে স্কুলে স্কুলে দাদাগিরি এক অভিনব প্রোগ্রাম। তাছাড়া আমাদের এই কুইজে যারা যারা অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটি মেডেল এবং সানরাইজের তরফ থেকে একটি পুরস্কার ছিল। তার থেকেও বড় কথা, এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য ডাক অ্যান্ড ডাক অর্থাৎ তুলসী প্রকাশনীর একটি বই এবং পেনের উপহার দেওয়া হয়েছে। মুহূর্তটি উপহার দেওয়ার জন্য আমরা দাদাগিরি এবং জি বাংলার সকল সদস্যদের আমাদের বিদ্যালয় এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাঙালি আজও দাদাগিরি করে। এই জি বাংলার পক্ষ থেকে ঠিক এসেছেন আজকে আমাদের বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত সকল টিমকে আমরা শ্রদ্ধা, সব থেকে বড় পাওনা আমাদের বিদ্যালয়ের ছেলেদের অনুভূতি, তারা আগামী দিনে তাদের শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে এই আশা করছি। এবং বিশেষ করে এই ধরনের একটি কুইজ প্রতিযোগিতা, সেই কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়েই ছেলেরা আনন্দের সঙ্গে অনেক বেশি কিছু শিখতে পারবে এবং আগামীতে অনেক ভালো নাগরিক হয়ে গড়ে উঠতে পারবে এই আশা করছি। এই জন্যে জি বাংলার দাদাগিরি টিমকে আমরা আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। খুশি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, পড়াশোনার জন্য কি করো? নাটক করতে ভালোবাসো। আজ কি নাটক করেছো? অবাক জলপা। তুমি কোন ক্যারেক্টার প্লে করেছিলে? প্রতীক। তো অবাক জলপানের কোন একটা ডায়লগ আমাদেরকে শোনাতে পারবে? এটা মনে আছে? বলবে না? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন
ঝুড়িওয়ালার সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তখন বললাম, দাদা জল পাওয়া যাবে? অবাক লোকটা আমাকে বলল, ঝুড়িতে কি জল থাকে? আমি হাঁ হয়ে গেলাম। এটা জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য বেশ তোমার উত্তরটা শুনে নিলাম। তোমার উত্তরটা কি? জানেন সবাই কার দাও? নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা খুশি, তুমি এই উত্তরটা দিয়ে খুশি? একদম সঠিক উত্তর। নেতাজি সুভাষচন্দ্র বোসের জোরে হাততালি হয়ে যাবে, দেখবেন সারাদিন চলে যাবে সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 টু 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন। সহজ পাঠ কাল লেখা। পড়াশোনা ছাড়া কি করো? নাচ, গান, ছবি আঁকা। নাচ করো? নাচ শেখো তুমি? আমাদেরকে কোনো নাচ দেখাতে পারবে? একদম রেডি? ওকে, কোন নাম বলো? একটা ডান্স পারফরমেন্স। একটা তিনজনকে বলা হতো। এদের মধ্যে লাল বইতে আমরা কাকে জানি? লাল পালের মধ্যে লাল বলতে আমরা কাকে জানি? ক্লাস 6 টু 8 এর জন্য প্রশ্ন। তোমরা কোন ক্লাসে পড়ো? 8, চলে এসো। এসো। তবে একটু সাইড দাও আসার জন্য। হ্যালো, তোমার জন্য আমার প্রশ্ন। লাল বল পাল বলতে লাল বলতে আমরা কাকে জানি? আগে ক্লাস 6 টু 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি ভবন কোন শহরে অবস্থিত? রাষ্ট্রপতি ভবন ভারতের কোন শহরে অবস্থিত? ক্লাস 6 টু 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন। রাষ্ট্রপতি ভবন ভারতবর্ষের কোন শহরে অবস্থিত? যারা পারবে তারা হাত তুলবে। তুমি উত্তর দিচ্ছ? যারা একটা উত্তর দিচ্ছ তারা হাত তুলবে না। তুমি বলবে কোন ক্লাস? কি উত্তর? চলে এসো। It is a right answer. Meeting here again after the sunrise zone. এবার তোমার নামটা শুনবো। মৌমিতা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, তোমার উত্তরটা কি? তুমি সিনেমাটা দেখেছো? দেখেছো? কেমন লেগেছে তোমার সিনেমাটা? ভালো। ওকে, তুমি জানো সিনেমাটার ডিরেক্টর কে? না, দেব কিন্তু ডিরেক্টর না। তুমি জানো ডিরেক্টর কি? পুরাণ বন্দ্যোপাধ্যায় ইজ রাইট অ্যান্সার। জোরে হাততালি হয়ে যাবে। তুমি সরাসরি চলে যাবো সানরাইজ জোনে। দাদাগিরি ক্লাস 9 টু 12 এর জন্য আমার প্রথম প্রশ্ন কি আসছে চলো দেখে নিই। বাদশাহী আংটি গল্পটি কাল লেখা? বাদশাহী আংটি গল্পটি কাল লেখা? বাদশাহী আংটি এই নৃত্য কোন রাজ্যের প্রধান নৃত্য? ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের প্রধান নৃত্য? যারা একবার হাত তুলেছে বা ঠিক উত্তর দিয়েছে তারা বলবে না। কি নাম তোমার? পানি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। ওকে, পড়াশোনা ছাড়া কি করো তুমি? ছবি আঁকতে ভালো লাগে? ওকে, কি উত্তর? তামিলনাড়ু। তুমি শিওর? এটা জানতো তুমি? It is a right answer. তামিলনাড়ু। জোরে হাততালি হয়ে যাবে ওর জন্য। তুমি সরাসরি চলে যাবে সানরাইজ জোনে। একটু এর জন্য আমার পরবর্তী প্রশ্ন। মার্গারেট এলিজাবেথ বিকওয়েল কোন মহিষী নারীর আসল নাম? মার্গারেট এলিজাবেথ নোবেল কোন মহিষী নাম তোমার? তিথি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কি উত্তর?
নিবেদিতা, তার মানে মার্গারেট এলিজাবেথ নোবেল কোন নারীর আসল নাম? একদম সঠিক উত্তর, জোরে হাততালি দেওয়ার জন্য ভগিনী নিবেদিতা ইজ দ্য রাইট অ্যান্সার টু ইনসার্জেন্ট চলে সানরাইজ জোনে। অজন্তা ইলোরা গুহাচিত্র কোন রাজ্যে দেখা যায়? অজন্তা ইলোরা যে গুহাচিত্রটা কোন রাজ্যে মনে হয়? স্কুলটা খুব অনেকদিন ধরেই ভালো করেছে। একদম সঠিক উত্তর, ওডিআই ক্রিকেটে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন কোন খেলোয়াড়? ওডিআই ক্রিকেটের একটি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন কোন খেলোয়াড়? নাইট উপাধি ত্যাগ করেছিলেন কোন বাঙালি? ক্লাস 9 স্কুলের জন্য প্রশ্ন নিয়ে এসে এখানে তারা কি নাম তোমার? প্রিয়া, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9, কি উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি জানো উনি কেন করে উপাধি দেন? জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি দেওয়ার জন্য চলে যাবে সানরাইজ জোনে। বলা হয় পৃথিবী বিখ্যাত কোন অভিনেতাকে? হাসির ভাষা বলা হয় পৃথিবী বিখ্যাত কোন অভিনেতাকে? ক্লাস 9 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, হাসির রাজা। আচ্ছা, আমি একটা ক্লু দিয়ে দিই, উনি ভারতীয় নয়। কোন ক্লাস? ক্লাস 9। ভারতের প্রথম সফল উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহের নাম কি বা স্যাটেলাইটের নাম কি? ভারতবর্ষের প্রথম স্যাটেলাইটের নাম কি? অংশ কোন ক্লাসে পড়ো? 10। আসছে কি উত্তর? আর্যভট্ট। আর্যভট্ট, তুমি জানো এটা? বলছো? একদম সঠিক উত্তর, আর্যভট্ট। কোন গভর্নর জেনারেলের সময়? বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়? টোকিও এই বিখ্যাত শহরটি কোন দেশের রাজধানী? ক্লাস 9 আমার পরবর্তী প্রশ্ন, কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? 11। কি উত্তর? দেশের রাজধানী টোকিও। নেক্সট 11 কেউ? 11 আমার লাস্ট প্রশ্ন, ক্লাস 9-12 এর জন্য আমার লাস্ট প্রশ্ন, কোন পাখি শান্তির দূত হিসেবে পরিণত হয়? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কি উত্তর? পায়রা। তুমি জানো? একদম সঠিক উত্তর, পায়রা।